একই ফ্যামিলির 5 জন পোলাও মাংস খাইছি, দেখবেন যে একজনের খুব খাবারটা হজম হতে ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, হজম শক্তি কমে যায়, পেটটা ফাঁপা হয়, বুক জ্বালা পোড়া করে, পেটের উপরের দিকে গলা দিয়ে শীষ উঠে, অনেক সময় ঢেকুর উঠে, ঢেকুরের নীল পানি বের হয়ে আসে, সবুজ পানি বেরিয়ে আসে। এই যে কন্ডিশন গুলা, এটা হলো গ্যাস্ট্রিকের ব্যথা বা গ্যাস্ট্রিকের লক্ষণ, বা পেট ফাঁপা বা আপনার গ্যাস হচ্ছে, এরকম একটা কন্ডিশন। এখন এই মুহূর্তে আপনি কি করবেন? আপনি বাজারে যাবেন, গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খাই ফেলবেন, এই তো না, এটা ঠিক না। আপনি গ্যাস্ট্রিকের ওষুধ যদি খান, আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কি কি প্রবলেম হয় খুব মনে রাখবেন, খুব সহজ করে খাচ্ছেন না, খুব কঠিন প্রবলেম হবে। একটানা যদি কেউ গ্যাস্ট্রিকের ওষুধ খায়, তাহলে তার শরীরে কয়েকটা খারাপ লক্ষণ দেখা দিতে পারে। ধরেন আমাদের খাদ্যনালী, পাকস্থলী যদি ক্যান্সার হয়, আপনি যদি একটা অমিপ্রাজল জাতীয় গ্যাস্ট্রিকের ওষুধ 20 খাইতে থাকেন, তাহলে একদিন দেখবেন যে আপনার ওই গ্যাস ভিতরে ক্যান্সার হবে, ওই ক্যান্সারের লক্ষণ গুলা প্রকাশ পাবে না। কেন পাবে না? এটার ওমিপ্রাজল ওষুধের বৈশিষ্ট্য হলো যে আপনাকে ওই লক্ষণ গুলা প্রকাশ করতেছে দিবে না। তাহলে কি একটানা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া ঠিক? নাম্বার 2, গ্যাস্ট্রিকের ওষুধ যদি আপনি একটানা খাচ্ছেন, যে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, এর কাজটা হলো পেটের ভিতরে আপনাকে অ্যাসিড সিক্রেশন হতে দিবে না, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আপনি যে খাবার খাচ্ছেন, একটা আপেল খাচ্ছেন, একটা কলা খাচ্ছেন, এক পিস মাছ খাচ্ছেন, এই খাবারের সাথে কিন্তু কিছু কিছু খারাপ খারাপ ব্যাকটেরিয়া যায়, ঠিক কিনা? যদি ওই অ্যাসিডটা পেটের ভিতরে না থাকে, তাহলে এই এই জীবাণুগুলো মারা যাবে না, একদিন আপনি অসুস্থ হতে থাকবেন। এই জন্য যত বেশি গ্যাস্ট্রিক ওষুধ খাবেন পিপিআই গ্রুপের, এই অ্যাসিড সিক্রেশনটা বন্ধ হবে। এটার যদি প্রয়োজন না থাকতো, তাহলে আল্লাহ তাআলা কি আমার পেটে তৈরি করতো? এখন আমরা ওই গ্যাস্ট্রিকের জ্বালায় ওইটা বন্ধ করার জন্য আমরা একটানা বছর পর বছর ওষুধ খাই, ঠিক না। নাম্বার 3 যেটা হবে, যে একটানা গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে আপনার ওষুধ একসময় রেজিস্ট্যান্স হবে, পরে প্রয়োজনের সময় আপনার ওষুধের কাজ করবে না, আর ক্রনিক ডিসেন্ট্রি হয়, পাতলা পায়খানার মতো কন্ডিশন হয়ে যায়।